গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। আর এই যে ওয়েদার দেখে বুঝতেই পারছো প্রচণ্ড খারাপ ওয়েদার। আজকে বৃষ্টি হচ্ছে, কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আর মোটামুটি এটার কোনো ফোরকাস্ট ছিল না, তো সেই অ্যাকর্ডিংলি কোনো রকম ভাবিনি যে আজকে বৃষ্টি হবে। কিন্তু আফসোসের ব্যাপারটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আজকে আমার বাবা মা এখানে আসছে, কলকাতায় আসছে, একটা বিশেষ কাজে আসছে। তো আমার আর রিকের যাওয়ার কথা ওই কাজটাতে একসাথে, এবং ওখান থেকে ফিরে আমার এই শ্বশুরবাড়িতে মার বাবা একটুখানি রেস্ট নেবে, দেন আবার এখান থেকে যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে দুটো, একটা হচ্ছে আমি যাচ্ছি আজকে বাবা মার সাথে আমার বাড়িতে, ওখানে গিয়ে এখন 2-3 দিন থাকবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আজকে অন্য একজন মানুষ আসছে প্রথমবার আমার শ্বশুরবাড়িতে। তো চলো আজকে এখান থেকে দিনটাকে দারুণভাবে শুরু করা যাক। বাট এই বৃষ্টি ওয়েদার তাই ভালো লাগছে না একদম। তো এখানে রিক রেডি হচ্ছে, আর অলমোস্ট ঘড়িতে এখন বাজে 1:05। আমি রেডি হয়ে গেছি, আর এর মাঝে না কোনো ব্লগ অ্যাকচুয়ালি করতে পারিনি, কারণ এইটা হচ্ছে একটা ম্যাটার করে যে যখন যাচ্ছি সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে যাওয়া। এই যে আমার ব্যাগ এখানে রেডি হয়ে গেছে, এটাই গুছানো বাকি ছিল, সকালেই আজকে টুকটাক গুছিয়ে নিয়েছি। তো ব্লগ ওই জন্য তখন করতে পারিনি খুব একটা। আর আজকে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যেহেতু বাবারা আসছে, আর এখানে একটু বৃষ্টি হয়েছে সকাল থেকে, তো একটু জল জমেছে। তো আমরা ভেবেছিলাম যে একটু দূরে গিয়ে মিট করে নেবো, বাট বাবাকে ফোন করে বলছি যে তুমি এখানেই আসো একদম ফ্ল্যাটেতে, এখান থেকেই আমরা যাব। তো ওরা বেরিয়ে গেছে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, অলমোস্ট কাছাকাছি এসেও গেছে। তো চলো আমি তো রেডি হয়ে গেছি, এবার দেখা যাক রিক। আমি প্যাকিংও করে নিয়েছি আবার 2-3 দিনের জন্য বাড়ি এখন। আচ্ছা, এখানে রিক রেডি হয়ে গেছে, এখন জানলার পর্দা খুলছে। আর একটা কথা সেটা হচ্ছে যে কি বলছিলাম, একটা কথা বলতেই ভুলে গেলাম, ক্যামেরা অন করে ভাবলাম ভুলে গেছি বলতে। তাই হোক, এখন রেস্ট নিতে বসেছে। বাবারা ডানকুনিতে দাঁড়িয়ে আছে জ্যামেতে, এটা না হয় বৃষ্টি পড়লেই। ইনফ্যাক্ট আমাদের যেদিন রিসেপশন ছিল সেই দিনও সেম জিনিস হয়েছিল, ডানকুনি জ্যামেই পুরো শেষ করে দিয়েছিল। তো যাই হোক, আমরা এখন বসে আছি, ওয়েট করছি, আর ওরা আসলে আমরা বেরোবো। জাস্ট বেরোলাম, বাবারা এসে গেছে কাছাকাছি, কিন্তু এত দূর আসতে ঢুকবে কিনা বুঝতে পারছি না, তাই একটু সামনেটা এগিয়ে যাচ্ছি, গিয়ে দেখি আসছি। কাঁচপাড়া অবধি হাওড়া থেকে বাসে এলে 1 ভাড়া। সামনে দেখা যাচ্ছে, দেখেই দেয় টোটো, ইলেকট্রিক টোটো যাচ্ছে মনে হচ্ছে। টোটো ব্যাটারিতে চলে, ওটা ইলেকট্রিক, বাট এটা অন্যরকম দেখতে। সেটা বল, তো ইলেকট্রিক টোটো বলছিস কেন? তো ইলেকট্রিকটা কোথা থেকে আসবে? পাওয়ারটা ব্যাটারি থেকেই তো আসবে। হ্যাঁ ব্যাটারি, বাট এটা অন্য কোনো ব্যাপার আছে। ঠিক আছে, এরকম দেখা যায় না একটা কলকাতাতে চলছে, মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। জল ভরে নিয়েছে, এই আবার আরেকজন বলছে জল ভরে দিয়েছে, তাই চলছে। আমরা এসে পৌঁছালাম, বাবা সামনের দিকটা এগিয়ে গেছে, আমি, মা আর রিক যাচ্ছি। গাড়িটা এখানে পার্কিং করলো, আর সামনেই আমরা যাব। তো আমি আর রিক একটু বাইরে বেরোলাম, বাবারা গেছে ভেতরে। আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে ঝালমুড়ি খেতে, আর এটা গড়িয়াহাটের একদম কাছে, তো আর একটু দেরি হবে, তো সেই কারণে এখানে এলাম হচ্ছে ঝালমুড়ি খেতে। ঝাল মিডিয়াম দেবে। এই যে আমাদের ঝালমুড়ি এসে গেছে, দাদা অসাধারণ বানিয়েছে, তাই তো? ভালো টেস্ট ছিল। গড়িয়াহাট সিটি স্টাইলের উল্টো দিকে যে ঝালমুড়ির দোকানটা থেকে আমরা ঝালমুড়ি খেলাম, দারুণ বানিয়েছে, জাস্ট দারুণ। মানে যদি কেউ এদিকে আসো, গড়িয়াহাট সিটি স্টাইলের জাস্ট অপোজিটেতে একটা ঝালমুড়ি আছে, খুব ভালো। 30 টাকা নিল, বাট কাকুটা দারুণ বানিয়েছে। তো আমাদের হয়ে গেছে, তো আমরা এই জাস্ট বেরোলাম, মা, বাবা, আমি আর রিক। আর এই যে আমাদের গাড়ি পার্কিং আছে, এখানে যাবো। এই জাস্ট এসে পৌঁছালাম, আর জানো বাবার মা কি নিয়ে এসছে? এই যে বিয়ের অ্যালবাম, 2 বাড়ির বিয়ের অ্যালবাম আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এখন আমাদের মুদিকাই হচ্ছে, দেখা যাক। এই যে ঋত্বিক, গরমের তত্ত্ব দাঁড়া, খোলা হচ্ছে এখন। উড়ে বাপরে, খুলে গন্ধে মন ভরে যাচ্ছে। আম, আসল লোক তলায় আছে, দেখি কি কি আছে। তারপর লিচু, আর এই হচ্ছে আসল খাজানা। এখানে 1 পেটি, এখানে আরেকটা পেটি। তো এখানে 1 পেটি মনে হচ্ছে হিমসাগর আছে, তারপরে সরি আছে, লালপুলি আছে, লিচু আছে, আর এটা পেঁপে, আর এখানে মিষ্টি আছে। তো সবটা মিলিয়ে মার বাবা গুছিয়ে নিয়ে এসছে তত্ত্ব, দারুণ একেবারে। গন্ধ টেস্ট হচ্ছে, দেখি হিমসাগর।
এটা মনে হচ্ছে না একটা প্রপার বেশ ভালো গন্ধ। 2 পেটি ভর্তি আম, লিচু, চিপস, মিষ্টি সব এসছে আমার বাড়ি থেকে। এটা গ্রীষ্মকালীন তত্ত্ব যেটাকে বলে, বিয়ের পর দিতে হয়, তো সেইটা। কেমন লাগছে? হেভি ভরে গেছে। 2 পেটি। তো আমরা সবাই মিলে একটু মেলা দর্শনে বেরিয়েছি। এখানে মেলা বসেছে, বাবা যাচ্ছে, মা যাচ্ছে, বুড়ি পিসি যাচ্ছে, সবাই মিলে একসাথে যাচ্ছি। শেষ, আর এবার বাড়ি যাওয়ার পালা। তো আমিও যাচ্ছি, যেহেতু এবারে ব্যাগটা গুছানো হয়ে গেছে। মা জাস্ট জলের বোতলটা ভরছে, বাবা বেরিয়েই গেছে অলরেডি। তো চলো বেরোনো যাক। টাটা। চল টাটা টাটা। হ্যাঁ এখন দাঁড়িয়েছি হচ্ছে শিবমের এখানে। বাবা গেল চা খেতে, তো আমি ভাবছি আর চাটা খাবো না, তো তাই দাঁড়িয়ে আছি। আর মা গাড়িতে বসে আছে। আর আজকে যেটা বেস্ট পার্ট, তোমাদের যেটা বলাই হয়নি, সেটা হচ্ছে বুড়ি পিসি আছে। তো বুড়ি পিসি আর মা গাড়িতে ওয়েট করছে। আর বুড়ি পিসি প্রথমবার আমাদের বাড়িতে গেল, তো ভালোই লাগলো, বেশ ভালোই কাটছে এখন অব্দি। তো এই জাস্ট আমি বাড়ি ঢুকলাম, ঘড়িতে বাজে হচ্ছে 9:05। আর কি বলে, পুরো ধুলোতে না দেখো পুরো এক্সস্টেড হয়ে গেছি, এমন অবস্থা। তো যাই হোক, এই ব্লগটাকে এখানেই শেষ করছি, আর বেশি টানলাম না। তো দেখা হবে নেক্সট ব্লগে। এই ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, লাইক করো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।